নদিয়া জেলার শান্তিপুর তাঁতের জন্য বিখ্যাত। এখানকার পোড়ামাটির খেলনা সেটাও কিন্তু খুবই বিখ্যাত। আজ আমরা নদিয়া জেলারই শান্তিপুরে আরও একটি জায়গায় মুক্ত অক্সিজেনের টানে এসে উপস্থিত হয়েছি। শান্তিপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বে এই খামারটি গড়ে উঠেছে। খামারটির নাম সুশ্রীজ অর্গানিক ফার্ম। এই ফার্মটি মাত্র 1 বছর আগে তাদের যাত্রা শুরু করেছে। এখানে এখন 2টি কটেজ রেডি হয়ে গেছে এবং অন্যান্য জায়গাগুলো আস্তে আস্তে সবুজে এবং পশু পাখির কলতানে ভরে উঠছে। আপাত দৃষ্টিতে এই শান্ত নিবিড় সুশ্রীজ অর্গানিক ফার্ম, যেখানে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মুক্ত বাতাস সবই কিন্তু পাওয়া যাবে। শহরের জঙ্গলে যারা একটু অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে, তাদের জন্য একটা আদর্শ ঠিকানা হতে চলেছে এই ফার্ম। এখানে আপনারা মাছ, ডিম, মাংস, বিভিন্ন ধরনের সবজি, ফল সবই জৈব পদ্ধতিতে উৎপাদিত হতে দেখবেন। আমরা এই খামারের মধ্যে প্রবেশ করছি, যেন গ্রামের মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা বরাবর আমরা ঢুকছি। ডান দিকে পুকুর, বাঁ দিকে সারিবদ্ধভাবে নারকেল, সুপারি ও বিভিন্ন গাছের চারা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের লেবুর গাছ। পুকুর পাড় বরাবর আরও কিছু গাছের চারা লাগানো হয়েছে, যেগুলো আগামীতে বড় হয়ে ফল দেবে। আমরা দেখতে পাচ্ছি পেয়ারা গাছ এবং সারিবদ্ধভাবে কুলের গাছ, রয়্যাল পাম কুলের গাছ। এই গাছটি আবার ছাগলের সাথে চাষ করা যায়। এর পাতা ছাগলের পক্ষে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আমরা দেখতে পাচ্ছি পেকিন হাঁস, যেটা সুদূর চীন দেশে উৎপত্তিস্থল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাংসের জন্য খুবই জনপ্রিয় একটা হাঁস। ডাইরেক্টর মাননীয় সুবীর গোস্বামী সাহেব উপস্থিত রয়েছেন। ওনার কাছ থেকে জেনে নেব এই যে খামার, এটা উনি এরকম একটা জায়গায় কেন করার উদ্যোগ নিলেন, বা পরবর্তীতে ওনার কি কি পরিকল্পনা রয়েছে, ওনার মুখ থেকেই আমি শুনে নেব। সুবীর বাবু নমস্কার। হ্যাঁ, তাহলে এই খামারটা আপনার তো কত বিঘা জায়গা জুড়ে আছে? আচ্ছা, এখানে এই মুহূর্তে আপনার কি কি আছে? আচ্ছা আচ্ছা, মানে ইনস্ট্রাকশনাল ফার্ম টাইপের।
আগামী দিনে বিভিন্ন টার্কি নিয়ে আসবো, ওদের প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য যেগুলো প্রয়োজন আর কি সমস্তগুলোই নিয়ে আসা হবে। আচ্ছা আচ্ছা। আমাদের এগ্রিকালচার যে কোর্সটা হয় সেটা কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোর্স। হ্যাঁ, এখানে এগ্রিকালচারেরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে। এগ্রিকালচারের আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হয়, ডিপ্লোমা কোর্স হয়, হ্যাঁ তারপরে রেইজি কোর্স হয়, সার্ভিসের লাইসেন্স। আচ্ছা আপনার পরবর্তীতে কি কি লক্ষ্য রয়েছে এই ফার্মটাকে আরো বড় করা বা হ্যাঁ আচ্ছা, এটা তো শান্তিপুর এলাকা, ফলে শান্তিপুর এলাকার যে লোক সংস্কৃতি বা সেইগুলো কি আপনারা যারা টুরিস্টরা আসবে তাদের কাছে তুলে ধরার একটা চেষ্টা করবেন? বিশেষ করে প্রকৃতির বুকে এসে থাকা, এটা এখন তো শহরে বিশেষ করে মানুষ তো কংক্রিটের জঙ্গলে থাকে, একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া এরকম একটা জায়গাতে। সবজি এখান থেকে যেটা আগামী দিনে প্রসেস হবে, হ্যাঁ সবজিগুলো এখানে তৈরি হবে, অর্গানিক সবজি। তারা এখানে যে মানে সব কিছুই আপনার এখানে জৈব, মানে এখানে মাংস, ডিম বা আপনার ক্যাটল সেট চালু হলে যে দুধ হচ্ছে পুকুরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি কবে থেকে এখানে আপনাদের ট্যুরিজম পার্টটা শুরু করবেন? 2 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা একটা অলরেডি কটেজ তৈরি করা হয়েছে, এখানে আমাদের যারা প্রফেসর আছেন, ডিসিকেবি রিনাউন্ড টিচার, হ্যাঁ তারা আপনাদের সাহায্য করেন। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আপনারা প্রসেসিং প্ল্যান্ট বা এই ধরনের কিছু করা এবং মার্কেটিং কিভাবে করা যায়? একটা অ্যাপ আমরা শুরু করেছি, সেই অ্যাপের মাধ্যমে আমরা মানে এখন যে ডিম টিমগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনারা সেইভাবে বিক্রি করছেন? সেইভাবে চলে যাচ্ছে, ওনারা জানাচ্ছেন যে এত পিস করে ডিম লাগবে, আমরা ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সবজি, ডিম, আচ্ছা মাছটা যাবে প্রসেস করে। আচ্ছা, কি কি মাছ এখানে পাওয়া যাবে? এখানে কাতলা, রুই, তারপরে চিংড়ি, তারপরে বিভিন্ন জিওল মাছ, দেশি জিওল, মাগুর, কই, সব দেশি। হ্যাঁ কোনো হাইব্রিড কিছু না। হ্যাঁ। আর এমনি ধরুন ফার্মে কেউ এলো, আপনার ধরুন হাঁস দেখে হাঁসের মাংস খেতে চাইলো বা টার্কি খেতে চাইলো, তখন সেই তাদের ডিমান্ড অনুযায়ী আপনারা। হ্যাঁ আচ্ছা, আপনার এই খামারে এমনি কি কি সবজি পাওয়া যাচ্ছে? বিভিন্ন সুন্দর লাল শাক, ভেন্ডি, বিভিন্ন ধরনের ডাটা শাক, পুঁই শাক, শাক ধরবে বিভিন্ন ধরনের এগুলো আছে। তারপরে বেগুন হয়, সেগুলো আপাতত লোকাল মার্কেটে আপনারা দেন? আচ্ছা, প্রচুর চাহিদা, কিন্তু সেই তুলনায় আমরা যোগান দিতে পারছি। বর্তমানে এই খামারটি ভারত সরকারের মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ MSME কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং
পরবর্তীতে এই খামারকে কেন্দ্র করে আরও অনেকগুলি ইউনিট চালু হবে এবং সেক্ষেত্রে আধুনিক ডেয়ারি ফার্ম এবং ডেয়ারি ফার্ম থেকে দুধের বিভিন্ন প্রোডাক্ট তৈরির একটা ইউনিট চালু হবে। সেই সাথে একটা ভার্মি কম্পোস্ট ইউনিট যেখানে জৈবভাবে চাষ হবে এবং একটা ছাগলের খামার শুরু হবে। আমরা যে পুকুরগুলো দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন সাইজের মাছ এখানে আছে এবং সম্পূর্ণ জৈবভাবে মাছের চাষ হচ্ছে। সেক্ষেত্রে ছোট মাছ তার জন্য নার্সারি পুকুর, তার থেকে একটা মাঝারি পুকুর এবং সবার শেষে বড় মাছগুলিকে বড় পুকুরে দেওয়া হয়। এবং যে সমস্ত মানুষ এখানে বেড়াতে আসবেন তাদের জন্য ছিপের মাধ্যমে মাছ ধরার একটা স্কোপ থাকবে। দেখতে পাচ্ছি সূর্য অস্তাচলে চারিদিকটা কেমন একটা অন্যরকম পরিবেশ। আমরা দুটি পুকুরের মাঝ বরাবর সরু ইটের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। দেখতে পাচ্ছি কলা গাছ, সঙ্গে নারকেল গাছ। এই পুকুরে প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেল এবং বিভিন্ন ধরনের জিওল মাছও থাকে। আমাদের মধ্যে এই প্রকল্পের যিনি কর্ণধার হলুদ গাছ লাগানো আছে বোঝাচ্ছেন যে কিভাবে ফার্মটা শুরু হলো, কোন কোন জায়গা থেকে কি ধরনের চারা এনে এখানে লাগিয়েছেন এবং প্রত্যেকটা চারারই একটা বিশেষত্ব রয়েছে। এটি হলো পোলট্রি ফার্ম, যেই ফার্মে রয়েছে একটি নতুন ধরনের মুরগি যার নাম হচ্ছে সোনালি। এই সোনালি মুরগিটি যদিও বাংলাদেশের মুরগি, কিন্তু পশ্চিমবঙ্গের পরিবেশে খুব কম রোগ ব্যাধি হয় এবং সেই সাথে এই মুরগিটি কিন্তু ডিমও যেমন ভালো দেয়, মাংসও তেমন খুবই সুস্বাদু। যদি একে জৈব পদ্ধতিতে চাষ করা হয় তাহলে এর থেকে উৎপাদিত মাংস এবং ডিমের স্বাদ কিন্তু অতুলনীয় হবে। আর সেই সাথে রয়েছে পেকিন হাঁস। এই পেকিন হাঁস মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে প্রায় 2 কেজির কাছাকাছি ওজন হয় এবং এর যে মল, সেই মলটা কিন্তু পুকুরের যে মাছ আছে মাছের কিন্তু খাবার হিসাবে কিন্তু ব্যবহার পায়। এই জৈব খামারের কর্ণধার সুবীর বাবু আমাদের দেখাচ্ছেন যে কোন ধরনের গাছ এখানে লাগিয়েছেন এবং এই খামারে কিভাবে আগামী দিনে উনি এই হাঁসের মাংস, হাঁসের ডিম, মুরগির মাংস, মুরগির ডিম অ্যাপের মাধ্যমে বিক্রির কিভাবে ব্যবস্থা করছেন সেগুলো আমাদের বললেন। সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে যে যে বিষয়গুলো নিয়ে ভেবেছেন সেগুলো নিয়েও কিন্তু বিশদে বললেন। এখন আমরা জেনে নেব এখানে কি করে আসবেন। আপনারা শান্তিপুর স্টেশন থেকে খুবই কাছে, মাত্র 10 মিনিটের দূরত্বে এই জৈব খামারে আসতে পারবেন। কলকাতা থেকে মাত্র
2 ঘন্টা সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আপনারা আসুন, এখানকার মুক্ত অক্সিজেনের স্বাদ নিয়ে নিজেকে ধন্য মনে করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।